হাই, আমি সুপর্ণা। এই কনকনে শীতের মধ্যে আমি ভোর ৫টায় উঠেছি, তাও আবার যাচ্ছি কোথায়? শিলিগুড়িতে। দেখতে পাচ্ছ কী লেভেলের কুয়াশা দিয়েছে, মানে কিছু দেখা যায় না এরকম কুয়াশা। তো আমার ট্রেন ছিল ৬:৩০টায়, তো আমি ৬টার দিকে আমার স্টেশনে পৌঁছে যাই। আর যেহেতু সকালবেলা ট্রেন, তো বেশি লোকজন ছিল না, অল্প কয়েকজন ছিল। আর সকালবেলা ঠান্ডার দিনে কারো ঘুম ভাঙে না, ঘুম ভাঙলেও সেই লেপের তলা থেকে কারো ওঠার ইচ্ছা করে না। তো তারপরে আমার ট্রেন চলে আসে। আর আমি কিন্তু আজকে যাচ্ছি একাই শিলিগুড়িতে। আর যেহেতু আমি ডালিমকে স্টেশনে উঠেছি, তাই ট্রেনটা একদমই ফাঁকা ছিল। পরে আস্তে আস্তে ওইদিকে আরও অনেক লোকজন হয়। যেহেতু এটা শিলিগুড়ি ট্রেন, বেশ কয়েক ঘন্টায় আমাকে এখানে বসে থাকতে হয়েছে। তো দেন আমার একটু খিদা লাগছিল, তো ছোলা আর আমি জিরা ভাজা কিনে নিই। তো খাওয়ার পরে তার কিছুক্ষণ পরে কানকি পার হই, তো দেখছিলাম সবাই কানকি ধামে যাচ্ছে। তো আমারও যাওয়ার খুব ইচ্ছা আছে, একদিন সময় বের করে নিশ্চয়ই যাব সে কানকি ধামে। একবার যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো, কিন্তু সেটা আবার ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, তারপরে এই বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাই। আমি নেমে পড়ি বাগডোগরাতে। তো তারপরে সেখান থেকে আমি টোটো ধরি। তো আমি শিলিগুড়িতে আমার জেঠুর বাড়িতে যাচ্ছি। তো দাদার নিতে আসার কথা ছিল, কিন্তু কাজে একটা আটকে যাওয়ায় আমি টোটো করে চলে যাই। আর যেহেতু এটা প্রথমবার না, আমি আরও অনেকবার একাই এসেছি, তো তাই আমার কোনো অসুবিধা হয়নি। তো তারপরে ফাইনালি আমি জেঠু বাড়িতে পৌঁছে যাই। তখন কিন্তু অলরেডি 12টা বেজে গিয়েছে। তো তারপরে ঝটপট করে স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে আমি মুড়ি খেয়েছিলাম, মুড়ির সাথে ডালমুট আর মটরশুঁটি ছিল। তো তারপরে বৌদির কাজে একটু হেল্প করি, একটু তরকারি কেটে কুটে দিই। তো তারপরে খেতে খেতে আমাদের 4:30 বেজে গেছিলো। আর তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।